পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা মিলে গঠিত সংসদীয় এলাকা পাবনা ৪। কৃষি ও ব্যবসা এখানকার মানুষের আয়ের প্রধান উৎস। তারপরও জাতীয় ও বিভাগীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প, শিল্প প্রতিষ্ঠান থাকায় এই আসনটির দিকে নজর সবার। সুষ্ঠু ভোটে যোগ্য প্রার্থী নির্বাচনের কথা বলছেন সাধারণ ভোটাররা। প্রতিনিধি দেওয়ান সবুজের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ভোটের হাওয়ায় সরগরম পাবনা ৪ নির্বাচনী এলাকা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই তৎপরতা বাড়ছে রাজনৈতিক দলগুলোর। প্রার্থীদের পক্ষে চলছে মিছিল, মিটিং, মোটরসাইকেল শোডাউন, লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি। পাবনা ৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এই আসনে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব মণ্ডল। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত অন্যান্য দলগুলো। ৪,৩৫,২৫৬ জন ভোটারের এই আসনে কৃষি এবং ব্যবসায়ী মানুষের আয়ের প্রধান উৎস। এখানকার সাধারণ ভোটারদের চাওয়া সুষ্ঠু নির্বাচনে যোগ্য প্রার্থী আসুক বিজয়ী হয়ে। আমরা ভালো প্রার্থী চাচ্ছি, আমারে আবাদ লগিত গিনে যাতে ঠিক মতন ওঠে। নির্বাচনে এমন একজন প্রার্থী চাই যাতে সৎ, দেশের কাজ করে, কৃষকের দিকে তাকায়, সার বিষের দাম কমায়। আমরা যেন সাইডে ডাল ভাত খেতে পারি, সেই ব্যবস্থাটাই যেন আগামী নির্বাচনে যেন হয়, এটি করে। আমাদের ছেলে সব বেকার, বিগত সরকার, তার আগে সরকার, কোনো সরকার গরিবদের জন্য কোনো সময় কিছু দেখে না। আমরা শ্রমিক হিসাবে খেটে খাওয়া মানুষের পাশে যে ব্যক্তি থাকবে, আমরা তাকেই ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার পরিবর্তন দরকার। বাংলাদেশের ভিতরে আমার মনে হয় এটা জেলার চেয়ে ভালো, অথচ আমরা ঈশ্বরদী থানা নামেই পরিচিত। আমরা চাইবো এটাকে জেলায় রূপান্তরিত করতে হবে, এয়ারপোর্ট চালু করতে হবে। প্রতিটি নির্বাচনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তরুণ ভোটাররা। ২৪-এর গণ অভ্যুত্থানের পর এবারের ভোট নিয়ে ভীষণ আগ্রহী তরুণ প্রজন্ম। আমি একজন নবীন ভোটার হিসাবে সবসময় চাইবো যে আমার এলাকার যে প্রার্থী থাকবে, আমার এলাকার যে চেয়ারম্যান মেম্বার বা যে পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে, সবসময় চাইবো যেন আমাদের দেশে যে বর্তমান দুর্নীতি চলছে, দুর্নীতিমুক্ত যেন একটা রাষ্ট্র গঠিত হয়। দেশে সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ গড়ার জন্য যে আমাদের কাছে ভালো মনে হবে তাকে আমরা ভোট প্রদান করব। আগামী দিনে যারা নির্বাচনে আসবে, আমরা চাই দেশের জনগণ ভালো থাকুক, আমাদের পড়ালেখার সুযোগ হোক। আমাদের সকলের খেয়াল রাখবে, আমাদের পড়াশোনা শেষে আমাদের চাকরি নিশ্চয়তা দেবে। আসন্ন নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারেন সংখ্যালঘু ভোটাররা। এমন একজন প্রার্থীকে চাই যে প্রার্থীটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় অনুভূতি এবং সাম্প্রদায়িক আমাদের যাতে সম্প্রীতি সুন্দর থাকে সেই দিকটা বিবেচনা করবে, সবসময় মানুষের মানবিক অধিকার নিশ্চিত করবে, এরকম একটা প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। হিন্দু সম্প্রদায়ের যে মন্দিরগুলো আছে, এই মন্দিরগুলো সবই অরক্ষিত, খুব ভালো অবস্থায় নাই আর কি, ভঙ্গুর অবস্থায় আছে। এমন একজন তারুণ্য লিডার প্রয়োজন, যে লিডারের মাধ্যমে আমরা তার কাছে যে দুটো কথা বলতে পারি, তার কাছে যেন আমরা আমাদের সুখ দুঃখ সব কিছু শেয়ার করতে পারি। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন অফিস। নির্বাচন কমিশন সচিবালয় নির্দেশনা মোতাবেক আমাদের ঈশ্বরদী উপজেলাতে ভোট গ্রহণের আশা করি আমরা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো এবং নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক আমরা সকল কাজ সম্পন্ন করব। পাবনার ঈশ্বরদী এবং আটঘরিয়ায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প ও শিল্প প্রতিষ্ঠান, যার কারণে পাবনা ৪ আসনের দিকে নজর আশপাশের এলাকার মানুষেরও। চ্যানেল এস নিউজ ডেস্ক।